তো এটা হচ্ছে কর্মক্ষেত্র রসায়নের শেষ পার্ট, মানে হচ্ছে পার্ট 3। আগে দুটো পার্ট আপলোড করা আছে, তো এখন আমরা হচ্ছে পার্ট 3 তে কি কি আছে সেগুলো এখন স্টাডি করব। ওকে, তাহলে আসো। তাহলে আমাদের শুরু হচ্ছে কোথা থেকে? টয়লেট্রিজ বা পারফিউম, এগুলা থেকে। ঠিক আছে, তো চলো যেগুলো লাগবে সেগুলো আগে পড়ি। ওকে, লাইক হচ্ছে এখানে একটা জিনিস আছে যে আমরা মেন্থল খাই, যেমন মেন্টোস নামে একটা চকলেট পাওয়া যায়, যেটা হচ্ছে আমরা যখন খাই তখন গলার মধ্যে ঠান্ডা ভাব কাজ করে, প্লাস একটু আহ, অন্যরকম সেন্ট আসে, তাই না? তো এই মেন্থল হচ্ছে কিসের কাজে? এই যে সুগন্ধি বস্তু এবং গলা এবং শ্বাসনালী পরিষ্কার কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে কোনটা? এটা হচ্ছে মেন্থল। এটা যদি কেউ নাও পড়ে তাও যে মেন্থল বা মেন্টোস খাইছে সে পারবে। আসো, তারপর আচ্ছা, এখান থেকে একটা জিনিস বলে রাখি যে এই যে চিত্রগুলো দেখতেছো না, এই চিত্রগুলা যারা ভার্সিটিতে এক্সাম দেও বা দিবা, কারণ মেডিকেল না হলে তো ভার্সিটি দিতে হয়। তো এই এই কি বলে, যে সংকেতগুলো আছে, এবং এ দেখো সংকেতের নিচে কিন্তু নামগুলো দেওয়া থাকে, দেখছো? নামগুলো দেওয়া থাকে। তো এই নামগুলা থেকে তুলে দিয়ে বলবে যে এই সংকেতটার নাম কোনটি। তখন দিতে হবে যে ফিনাইল, ইথাইল অ্যালকোহল, তারপর জেরানিয়ল। হ্যাঁ, যেমন এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, দেখো। এমসিকিউটা হচ্ছে পাইন তেলের মূল উপাদান কি? আলফা টার্পিনল। এটা কিন্তু আলফা, বিটা না, গামাও না, আলফা টার্পিনল। ঠিক আছে, ওকে। আর আলফা টার্পিনলের আইউপ্যাক নাম দেওয়া আছে, লাগবে না এটা। আমরা জাস্ট যেগুলা বললাম এটা একটু গুরুত্ব দিবা। ওকে, আচ্ছা, নিচে আসো। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছ আমাদের ত্বকের একটা ডিসেকশন দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে মেইনলি যেটা লাগে যে ত্বকের মোট অংশ কয়টি? মূলত অংশ হচ্ছে তিনটা: বহিত্বক, মধ্যত্বক, অন্তত্বক। এপিডার্মিস, তারপর মেসো, তারপর হচ্ছে হাইপো, তাই না? তো আমাদের এইটাও ইম্পর্টেন্ট না, জাস্ট এটা মনে রাখবা যে এপিডার্মিসের কয়টা স্তর থাকে? 5টা স্তর থাকে। ঠিক আছে, আমি জাস্ট রিডিং দেবো ডায়গ্রামগুলো। ঠিক আছে, ওকে, আসো। এরপরে আমাদের দুটো জিনিস নিয়ে খুবই ঝামেলা। কি কি? একটা হচ্ছে ভাই এই যে ভ্যানিশিং ক্রিম, আর আরেকটা আছে হচ্ছে আমাদের কোল্ড ক্রিম, তাই না? যেটা আমরা বলছি শীতকালে দিচ্ছি, যে শীতকালে যেটা দিচ্ছি। তো এখন আগে আমার কথাটা শোনো ভালো করে। দেখো, দুটো জিনিসে কাজ কিন্তু মোটামুটি দুই রকম। হ্যাঁ, আচ্ছা, ওটা আমি একটু পরে চার্ট থেকে পড়ালে না ভালো হবে বেশি। ওকে, আসো, আগে ওটাই পরে আসি। এই যে দেখো, আসো। একটাকে বলতেছি আমরা ভ্যানিশিং ক্রিম, আর একটাকে বলছি কোল্ড ক্রিম। তো নাম দেখেই আমরা বুঝতেছি যে ভ্যানিশিং ক্রিম আমরা ব্যবহার করি হচ্ছে কখন? গ্রীষ্মকালে, তাই না? সামার। আর কোল্ড ক্রিম কখন? উইন্টারে, তাই কি না? নাম দেখি তো বুঝে গেছি। আচ্ছা, তো তুমি যখন এই জিনিসগুলা নিবা হাতের মধ্যে, তুমি ওই হাতে নিয়েই তুমি হচ্ছে এই এমসিকিউ গুলা অ্যান্সার করতে পারবা। সেটা কিভাবে? দেখো, প্রথম কথা হচ্ছে আমরা দেখছি কোল্ড ক্রিম। তুমি একটা কাজ করো, এখন বর্তমানে বা অ্যাডমিশন সিজনগুলো কিরকম হয়? শীতকালে হয়, ঠিক কিনা? তো শীতকালে বিভিন্ন কোল্ড ক্রিম পাওয়া যায় বাজারে, অনেক কোল্ড ক্রিম নামেও অনেক কোল্ড ক্রিম আছে। তো তুমি ওটা হাতে নিয়ে দেখবা যে ওখানে আসলে তেলের পরিমাণটা বেশি। একটু হাতে করে নিয়ে দেখবা যে তেলের পরিমাণ বেশি। যেহেতু তেলের পরিমাণ বেশি, তাহলে দেখো ওয়াটার ইন অয়েল। ওয়াটার ইন অয়েল মানে তেল বেশি পানি কম। যেটা পরে থাকতেছে এটা হচ্ছে বেশি, অয়েলটা বেশি আর ওয়াটারটা কিন্তু কম। বুঝছো কি না? আচ্ছা, তাইলে এর উল্টাটা কি হবে? ভ্যানিশিং ক্রিম, বা যেটাকে আমরা স্নো বলি, ওই যে ফেয়ার অ্যান্ড লাভলি, তাই না? তাহলে এখানে আমাদের কি কি আছে দেখো, এখানে পানির পরিমাণ বেশি, এই জন্য এখানে পিছনে অয়েল ইন ওয়াটার। অয়েল ইন ওয়াটার, তাহলে এটাকে আর কখনো ভুল হবে? তুমি যদি শীতকাল আর গ্রীষ্মকাল একটু নাড়ে দেখো, এই এমসিকিউ ভুল যাওয়ার চান্স খুবই কম। ঠিক আছে, তাইলে এখান থেকে এই জিনিসটা মনে রাখবা যে কোনটা ওয়াটার ইন অয়েল আর কোনটা অয়েল ইন ওয়াটার। তাহলে পানির পরিমাণ কখন লাগবে বেশি আমাদের? গ্রীষ্মকালে। তাহলে এটা হচ্ছে পানির পরিমাণ বেশি, পানি থাকবে শেষে। আর আমাদের ত্বকটা একটু তেল তেলে রাখতে হবে কখন? শীতকালে। তাহলে তখন আমরা ইউজ করব ওয়াটার ইন অয়েল, বা আমরা কি বলছি এটাকে? কোল্ড ক্রিম, ঠিক কিনা? ওকে, তারপর এখান থেকে আর কি কি আছে দেখো। আমাদের এখানে আমরা কি কি ইউজ করি? স্টেরিক অ্যাসিড এবং গ্লিসারিন আমরা ইউজ করতেছি, যেটা নর্মালি সব ক্রিমেই থাকে। যেরকম এখানে আমরা ইউজ করতেছি যে তরল প্যারাফিন এবং হচ্ছে ওয়্যাক্স বা মম, তাই না? বা যেটাতে আমরা ইউজ করে থাকি এই যে বেসিক্যালি বোরাক্স। বোরাক্স ইউজ করে থাকি। ঠিক আছে, বোরাক্সের সংকেতটা খুবই ইম্পর্টেন্ট।
এটা মুখস্থ করবা। আমি এটা আসলে মুখস্থ হইতো না আমার, আমি জাস্ট 247 কথা মনে রাখতাম। কত? 247। এই যে 2 4 7 এই সংখ্যাটা যদি মনে রাখা যায় তাহলে কিন্তু মোটামুটি আস্তে আস্তে পুরো সংখ্যাটাই মুখস্থ হয়ে যায়। ওকে, তো এভাবে মনে রাখবা। আসো এরপরে পার্টটা পড়ি। তো একটু একটু পড়ে আসলাম, ভ্যানিশিং কখন? গ্রীষ্মকালে, তাই না? আচ্ছা, আর শীতকালে কি? আমাদের কোল্ড ক্রিম। আর আমরা তো জানি যে শীতকালে আমাদের জিনিসগুলো মানে ত্বক কিন্তু ফেটে বার হয়ে যায়, তাই না? এই জন্য ত্বকের উপর একটা আলাদা স্তরে হয়ে দেওয়ার জন্য আমরা এই কোল্ড ক্রিমটাকে ইউজ করে থাকি, বুঝছো কিনা? তাহলে আশা করি আর ভুল হবে না এই পার্টটা। আচ্ছা, আর নিচের দিকে কিছু কথা বলা আছে, স্পেশাল কথাবার্তা। স্পেশাল কথাবার্তার মধ্যে আমাদের এরকম রাখতে হবে যে কোল্ড ক্রিমে ময়শ্চারাইজার রূপে কোনটা ইউজ করি? গ্লিসারিন ইউজ করি, ঠিক আছে? এটা আমাদেরকে মনে রাখতে হবে 100%। আর হচ্ছে কোন ধরনের সাবান আমরা এখানে ইউজ করি এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে সোডিয়াম সাবান, বুঝছো কিনা? ইমালশন রূপে কাজ করে। আচ্ছা, আসো। তাহলে এখন আমরা আবার ব্যাক যাই। ওকে, ওকে, তাহলে আপাতত আমরা ওখান থেকে অলরেডি পড়ে আসছি জিনিসগুলো, ঠিক আছে না? ওকে। এখন আমরা পড়বো হচ্ছে রোজ ওয়াটার বা হচ্ছে গোলাপ জল, যেগুলো আমরা বেসিক্যালি আমাদের বিভিন্ন অকেশন গুলো হয় সেখানে আমরা ইউজ করে থাকি, তাই না? যেমন স্কুলে অনেক অনুষ্ঠানে গোলাপ জল ছিটায় দেয়। আচ্ছা, এখান থেকে আমাদের কি কি লাগবে সেটা আমরা আগে গুরুত্ব দিই। আসো, দেখো। এটি একটা হাইড্রোসল। কি এটি? একটা হাইড্রোসল, মানে এটা পানির আর কি সল। ওকে, ওকে, এখন এখানে আমাদের লাগবে হচ্ছে যে এই সুগন্ধের কারণ কি? সুগন্ধের কারণ হচ্ছে ফিনাইল ইথাইল অ্যালকোহল। কি? ফিনাইল ইথাইল অ্যালকোহল। শুধু সেটাই না, আমরা ভুলে যাই যে জেরানিয়লের কারণেও সুগন্ধ হয়। জেরানিয়ল সংকেতটা একটু দেখে নেবা, এই সংকেতটা। তাহলে সুগন্ধের কারণ কয়টা? দুটা। একটা হচ্ছে ফিনাইল ইথাইল অ্যালকোহল, আর একটা জিরানিয়ল। এবং আমরা কোষ রসায়নে পড়ে এসেছি যে যে কোনো ধরনের সুগন্ধের জন্য দায়ী যে জিনিসটা সেটাকে আমরা বলি টারপিন। কি বলি? টারপিন বলি, ঠিক আছে? আর এখানে আরেকটা এমসিকিউ আছে যেটা আমরা আসলে পড়ছি কোন অধ্যায়? গুণগত রসায়নে, যে গোলাপের বিচিত বা পাপড়ি থেকে আমরা গোলাপ জল উৎপন্ন করি কোন প্রক্রিয়ায়? এটা হচ্ছে স্টিম পাতন। কোন প্রক্রিয়ায়? স্টিম পাতন। যে কোনো ধরনের সুগন্ধি আসলে আমরা স্টিম পাতন থেকে তৈরি করে থাকি। তাহলে এখানে এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কথা বুঝছো কিনা? ওকে, আসো। এখন আমরা বলবো হেয়ার অয়েল। এবং হেয়ার অয়েলটা অনেক ইন্টারেস্টিং, কেন? দেখো। এখানে হেয়ার অয়েলের মেইনলি আমরা দুটো অংশ নিয়ে, একটা হচ্ছে ডাবুর আমলা হেয়ার অয়েল, আর একটা হচ্ছে হার্বাল হেয়ার অয়েল, তাই না? আসো, এখন আমাদের এখানে কোশ্চেন কি কি আসবে আমি সব বলে দিচ্ছি, একটু মনোযোগ দাও। ওকে, একটু মনোযোগ দাও। দেখো, চুলের কোমলতাদায়ক মানে চুলটাকে সিল্কি করবে, তাই না? এটাকে আমরা ডাবর আমলাতে কি কি ইউজ করি? একটা হচ্ছে পেট্রোলিয়াম অয়েল আর একটা হচ্ছে কেনোলা অয়েল। আসার মতো। ওকে, আসো। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা, যে ইমালসিফায়ার রূপে কোনটা কাজ করে? ইমালসিফায়ার রূপে কেনোলা তেলের উপাদান অলিক অ্যাসিড। কি? অলিক অ্যাসিড। বারবার পড়ো, অলিক অ্যাসিড। তাহলে ইমালসিফায়ার রূপে কি কাজ করে? অলিক অ্যাসিড। কি? অলিক অ্যাসিড। কি? অলিক অ্যাসিড। এটা আসবেই শিওর 100% যদি দেয় আবার। ওকে, আসো তারপর দেখো। আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা তো অলরেডি পড়ে এসেছি টিবিএইচকিউ, তাই না? টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, সেটাই এখানে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ওকে, আর এই যেগুলা দিয়ে রাখছেন 17 6 10 রিডিং পড়তে পারো, বাট এখান থেকে কোশ্চেন আসার মতো চান্স নাই। ওকে, আসো, নিচে আসো। আচ্ছা, টেলকম পাউডার, মানে আমরা যেটা ইউজ করি পাউডার মাখিয়ে সামনে আসুন নাকি? আচ্ছা, দেখো, এখান থেকে আমাদের লাগবে টেলকম পাউডারের প্রধান উপাদান কি? টেলক। কি? টেলক। এটা একদম মস্ত বড়, যে টেলকম পাউডার, টেলক প্রধান উপাদান। এবং টেলকের সংকেতটা মাস্ট লাগবে। আমি এটা কিভাবে মুখস্থ করছিলাম? এইভাবে দেখো, 3 4 পানি। আমার সাথে বলো, 3 4 পানি। 3 4 পানি। 3 4 এবং পানি। কিভাবে তাহলে? 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন ডাইঅক্সাইড এবং পানি, এক অণু পানি। তাহলে 3 4 পানি, এই কথা যদি মনে রাখতে পারো, এবং সিরিয়ালটা ম্যাগনেসিয়ামের পরে সিলিকন আছে, তাই না? তাহলে এটা মুখস্থ করা খুবই ইজি। ওকে, আসো। এবং এখানে আমাদের অ্যান্টিসেপটিক হিসাবে কি ইউজ হয়? আমাদের এখানে অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ হয় জিঙ্ক স্টিয়ারেট। কি? জিঙ্ক স্টিয়ারেট কি হিসাবে? কমল অ্যান্টিসেপটিক হিসাবে। আমরা এতক্ষণ যা পড়ছি তা এখন এই চার্টে আছে, এবং আমি বলি চার্টগুলো সবসময় তোমার শেষ দিনের বন্ধু, ঠিক আছে? তাহলে টেলক হচ্ছে কি? আমাদের মূল উপাদান, তাই না? এই যে মূল উপাদান ব্র্যাকেট দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। অ্যান্টিসেপটিক কি? জিঙ্ক স্টিয়ারেট, জিঙ্ক অথবা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, জিঙ্ক অথবা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, অন্য কিন্তু না, সোডিয়াম টোডিয়াম না, জিঙ্ক আর হচ্ছে ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। ওকে, ভেরি গুড। আর সুগন্ধি হিসেবে মেন্থল থাকে, এটা তো আগেও পড়ছি, তা আসার মতো না। ওকে, আসো। এখন আসো বেবি পাউডার। বতে বেবি, বতে বোরিক অ্যাসিড। বতে বেবি, বতে বোরিক অ্যাসিড কি হিসাবে? অ্যান্টিসেপটিক হিসাবে। তাহলে বতে বেবি অ্যান্টিসেপটিক কি? বোরিক অ্যাসিড। বতে বেবি, বতে বোরিক অ্যাসিড। বতে বেবি, বতে
বরিক অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছি। আসো, এখানেও ভাই সেম জিনিস, টেলক হচ্ছে মূল উপাদান, অ্যান্টিসেপ্টিক হিসাবে বরিক অ্যাসিড, এই যে 3 নম্বরে স্টার দিয়ে রাখছে, তো এই দুটো পয়েন্ট ভালো করে করবা, যে এতক্ষণ পড়ে আসছি যে দুটা সেটাই দুটা। ওকে, আর কিছু লাগবে না। আসো নিচে আসো। স্কিপ লাগবে না এখানে। না লাগবে না কিছু। আসো নিচে আসো। আচ্ছা, এখান থেকে যদিও আসার মতো না যে কোল্ড ক্রামে কি কি ইউজ হয়, লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ইউজ হয় মিনারেল অয়েল, এবং বোরাক্স হচ্ছে কি ওই আবার সেম জিনিস অ্যান্টিসেপ্টিক হিসেবে ইউজ হয়। জাস্ট পরে রাখলা, খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে, এবং বোরাক্সের আমি জিনিস তোমাকে মনে রাখতে বলছি কি 247, তাই না? 247, দেখো 2 4 7, এইভাবে মনে রাখা যায়, মানে সব জিনিস তুমি মাথায় রাখতে পারবো না, হালকা করে একটু টেকনিক মনে রাখতে হবে। ওকে, এটা তো পড়াই দিয়ে আসলাম। ওকে, আসো, লিপস্টিক, তাই না? হ্যাঁ, লিপস্টিকের মূল উপাদান কি? মম। মম শুধু পড়বো না, মমের ইংলিশটা পড়বো ওয়্যাক্স। ওয়্যাক্স কি? ওয়্যাক্স, ওয়্যাক্স। তাহলে লিপস্টিকের মূল উপাদান কি? আমাদের লিপস্টিকের মূল উপাদান হচ্ছে মোম বা ওয়্যাক্স, এবং সাথে কিছু তেল থাকে, বাট মেইনলি এটা আসবে এমসিকিউতে, বুঝছো কিনা? ওকে, আসো, এখান থেকে আর কিছু পড়ার মতো নাই, জাস্ট যেগুলো পড়ছি ওগুলাই খালি এখানে দিয়ে রাখছে, এমনি দেখে নিবা। ওকে, এই যে ময়শ্চারাইজার রূপে যে গ্লিসারিন ইউজ করে এটা একটু মাথায় রাখবা, যে ইথানল এবং গ্লিসারিন কি হিসেবে কাজ করে? ময়শ্চারাইজার হিসাবে। ওকে, আসো, এরপর নিচে যাই। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটু ছেলেদের সাথে কানেক্টেড, ছাড় ছেলে হইলে তো অবশ্যই এটা থেকে দেওয়ার মতো চান্স আছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি আছে দেখো, অ্যান্টিসেপ্টিক। অ্যান্টিসেপ্টিক হচ্ছে ডি ন্যাচারাল অ্যালকোহল 40, মুখস্থ করো। আফটার শেভে ডি ন্যাচারাল অ্যালকোহল 40, তাই না? ওকে, এটা অ্যান্টিসেপ্টিক। ময়শ্চারাইজার তাহলে কি? ময়শ্চারাইজার সবখানেই মোটামুটি সেম পাবা, গ্লিসারিন কি? গ্লিসারিন, গ্লিসারিন, এবং সাথে অলিভ অয়েল বা অলিভ অয়েল, ইম্পর্টেন্ট না, বাট ময়শ্চারাইজার রূপে কি? গ্লিসারিন, এবং অ্যান্টিসেপ্টিক রূপে কি? ডি ন্যাচারাল অ্যালকোহল 40, বুঝছো কিনা? এবং এটা মুখস্থ করো, আসার মতো চান্স আছে। ওকে, এবং দেখো একটা জিনিস আরেকটু বলে রাখি, যে এখানে ভালো করে লক্ষ্য করো, আফটার শেভ প্রস্তুতির মূল উপাদান 3টি, বুঝছো কিনা? 3টা অপশন মানে আরেকটা অপশন জোড়াই দেওয়া যায়, তাহলে তুমি এখানে ইংলিশ টার্মগুলো পড়ে রাখবা, ফ্রেগনেন্স, ময়শ্চারাইজার, অ্যান্টিসেপ্টিক। ওকে, আশা করি আমার কথা বুঝতে পারছো। ওকে, আসো নিচে আসি। আচ্ছা, এখন আমাদের আছে হচ্ছে মেহেদি, মেহেন্দি, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে মেহেদি পাতার নির্যাসের প্রধান উপাদান কি? লাসন কি? লাসন। লাসনের এই নামটা একদম ঝাড়া মুখস্থ করো। আমি এভাবে মনে রাখতাম 214, 214, 2 হাইড্রক্সি 14 ন্যাপথা কুইনন, কুইনন, বুঝছো কিনা? তাহলে এভাবে মনে রাখতাম 2 হাইড্রক্সি 14 ন্যাপথা কুইনন কি? লাসনের নাম। এটা কিন্তু পরীক্ষায় আসছে, তাই এটা মুখস্থ করতেই হবে তোমাকে। ওকে, আসো, এবং এটাও আসছে যে মেহেদি পিস্টের পিএইচ কতর মধ্যে কার্যকর বেশি? 5.5, ঠিক আছে? ওকে, আসো, আর কিছু লাগবে এখানে? না, লাগবে না। ওকে, এবার হচ্ছে গ্লাস ক্লিনার, তাই না? তাহলে গ্লাস ক্লিনার থেকে আমাদের কি কি লাগবে দেখো আমি বলি। আমাদের গ্লাস ক্লিনার আর টয়লেটের মধ্যে একটু পার্থক্য আছে, তাই না? দেখো, ধরো এটা হচ্ছে বাড়ির জানালার কাচ, আর এটা হইলো আমাদের টয়লেটের ওই যে টাইলস গুলো থাকে না নিচে, ওইখানে তো কাঁচ হিসাবে ব্যবহৃত হয়, তাই না? তো এটা হচ্ছে টয়লেটের, এটা হচ্ছে আমাদের বাড়ির। তো গ্লাস ক্লিনার হিসেবে আমরা দুটো জিনিস ইউজ করতে পারি, ঠিক আছে? দুটো জিনিস কি কি? একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর একটা হচ্ছে ধরো ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো কিনা? তো দুটা ব্যবহারের ক্ষেত্রে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি বলি, দেখো, আমরা তো জানি যে কাঁচ কি দিয়ে তৈরি, আমাদের কাঁচ হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড দিয়ে তৈরি, তাই কি না? সিলিকন ডাইঅক্সাইড দিয়েই তো তৈরি, সবাই জানে। তো এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে এখানে দেখো আছে অ্যামোনিয়াম আয়ন, আর এখানে আছে সোডিয়াম আয়ন। তো যখন আমরা কোনো একটা কাচের উপরে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, তখন ওই কাচটা আস্তে আস্তে ক্ষয় হয়। ওকে, ওই কাচটা আস্তে আস্তে ক্ষয় হয়। বাট যদি অ্যামোনিয়ামটা ইউজ করি, ওখানে আসলে ওই কাচটা আসলে ক্ষয় হয় না। তাহলে কমন সেন্স তোমাকে কি বলতেছে, যে আমরা যদি বাড়ির জানালা ক্ষয় করতে চাই তাহলে কিন্তু এটা ইউজ করব, বাট আমাদের তো জানালা ঠিক রাখতে হবে, তাই না? এই জন্য জানালা বা যে কোনো কাচে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতেছি, কথা বুঝছো কিনা? আর সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা যদি বাথরুমেও করি, আমাদের বাথরুম কে দেখবে ভাই? দেখার তো টাইম নাই, তাই না? তাহলে বাথরুমে আমরা ইউজ করতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমাদের আশা করি বেসিকটা ক্লিয়ার হয়েছে। এখন আসো আমরা মেইন জায়গায় দেখি যে আসলে কি কি লাগে। আসো, ওকে, দেখো, তাহলে গ্লাস ক্লিনার মানে আমরা বুঝাচ্ছি যেগুলো আমাদের আসলে দামি গ্লাস, তাই না? আমরা টয়লেট বুঝাচ্ছি না। তাহলে এখানে আমরা কি ইউজ করব? অ্যামোনিয়া দ্রবণ ইউজ করতেছি, ঠিক আছে? এবং এখান থেকে এটুকু আসে যে
আমাদের এখানকার হয়ে গেল এই যে আমরা আরো ইউজ করি আইসোপ্রোপাইল অ্যালকোহল এবং লরাইল সালফেট, সোডিয়াম লরাইল সালফেট। এই তিনটা একটু পড়বা। এই যে পাশে কি কি হিসাবে ইউজ করতেছি রিডিং দিয়ে ভালো করে, ওকে। বাট মেইনলি আমাদের লাগতে হবে যে অ্যামোনিয়া দ্রবণটা কোথায়, গ্লাস ক্লিনারে, ওকে। আসো এরপর আসো, এরপর আমরা চলে আসতেছি আমাদের টয়লেটে, তাই না? টয়লেটে চলে আসছি। তো আমি তো বলছি টয়লেটে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলে আমাদের কোনো যায় আসে না, তো ওটাই আমরা ইউজ করব, ঠিক আছে। আর দেখো যে আমাদের জীবাণুনাশক হিসাবে আমরা ইউজ করতেছি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, বা যেটাকে আমরা বলি ব্লিচিং পাউডার। কি বলি? ব্লিচিং পাউডার। তাহলে আমাদেরকে ব্লিচিং পাউডারের সংকেতটা মুখস্থ করতে হবে। কথা বুঝছো কিনা? এটা আমাদেরকে ঝাড়া মুখস্থ করতে হবে যে ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaO Cl ব্র্যাকেট দিয়ে 2। মুখস্থ করো, বুঝছো কিনা? এটা আসে যে ব্লিচিং পাউডারের সংকেত কোনটি। আসো, এবং দুর্গন্ধনাশক এবং জীবাণুনাশক হিসেবে আমরা ইউজ করি ফেনল। ফেনলের সংকেত তো তুমি জানো বাবা, ভুলিও না। একটা বেনজিন, তার উপরে একটা হাইড্রোক্সিল আয়ন, তাই না? এবং এটা কিন্তু যদিও হাইড্রোক্সিল আছে, বাট এটা কোনো ক্ষার না, এটা একটা অম্ল, তাই না? ওকে, আসো এখান থেকে আর কি কি লাগবে দেখাই দিই। এই যে ডিরেক্টলি এখানে চলে আসবা যে আমরা তো জানি যে খুব যদি শক্ত হয় তাহলে সেখানে পটাশ গ্লাস থাকে, এবং পাইরেক্স এবং জেনা একটু নামগুলো বড় বড়, দেখো এখানে জিনিসপাতিও বড় বড় সবকিছু, ঠিক আছে কিনা, বুঝছো কিনা? আর এখানে জাস্ট পার্থক্য জিনিসটা বলে দেই যে যেটা হচ্ছে পটাশ গ্লাস সেখানে থাকবে কি পটাশিয়াম, আর যেটা সাধারণ 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 শতে সোডিয়াম, বুঝছো কিনা? যদি জিনিসগুলো ধরতে পারো খুবই ইজি, খুবই ইজি। আচ্ছা, তারপর আমি যতক্ষণ ধরে এই জিনিসটা ব্যাখ্যা করলাম যে গ্লাস ক্লিনারে কোন আমরা সোডিয়াম কেন ইউজ করি না, আমরা কেন অ্যামোনিয়া ইউজ করি, সেটা আমি কিন্তু তোমাকে বলে দিছি, ওকে। আচ্ছা, তারপর এগুলো একটু দেখে নিবা, এবং এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোন জিনিসটা? এই যে চায়না ক্লের সংকেতটা। তাহলে এই অধ্যায়টাতে 2-3টা সংকেত আছে যেটা তোমাকে আসলে মুখস্থ করতেই হবে, তাই না? মানে অ্যালুমিনিয়াম 2 অণু সিলিকন এবং 2 অণু পানি, ঠিক আছে না? তাহলে 22 এমও একবার, অ্যালুমিনিয়ামের সামনে কিছু নাই 1, আর এখানে হচ্ছে 22 2 2 122 এমও রাখা যায়, তাই না? তাহলে এই চায়না ক্লের সংকেতটা অবশ্যই লাগবে। এবং এখানে আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করো, দেওয়া আছে যে পটাশ ফেলসপার, যদি এটা আসেনি কখনো বাট এমনি মনে রাখলাম। এবং সর্বোচ্চ তাপমাত্রা এইখানে দেওয়া আছে যে পোর্সেলেন বাটিকে 1600 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত রাখা যায়, বাট এই যখন আমরা এটা ইউজ করি পটাশ ফেলসপার, তখন এটা 1400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করে, ওকে। তাহলে এটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং প্রথম লাইনটা একটু ভালো করে লক্ষ্য করো, দিস ইজ এ টয়লেট হচ্ছে পোর্সেলিনের সামগ্রী, বুঝছো কিনা? তাহলে এখান থেকে ভালোই এমসিকিউ আছে কিন্তু, হ্যাঁ। তাহলে এই জায়গাটা মিস দিও না। আসো নিচে যাই। ওকে, মল্ট ভিনেগার, আমরা একদম শেষ টপিকে দিয়ে চলে আসছি। মল্ট ভিনেগার জানো যে ইথানোয়িক অ্যাসিড কি? ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের সংকেতটা কি ভাইয়া? ইথানোয়িক অ্যাসিডের সংকেত ভুলিও না, ইথানোয়িক অ্যাসিড হচ্ছে এটা। এবং ইথানোয়িক অ্যাসিডের অন্য নামটা পারলে কমেন্ট করে জানাও, ইথানোয়িক অ্যাসিডের অন্য নাম কি? ওকে, এটার কত পার্সেন্ট? 6 থেকে 10% বলি কি বলি? মল্ট ভিনেগার বলি, কি বলি? মল্ট ভিনেগার বলি, তাই না? আচ্ছা, এবং এখান থেকে এই যে দুটার হচ্ছে এনজাইমগুলো, এগুলো অবশ্যই লাগবে, ঠিক আছে। দেখো, প্রথম কথা, গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে আমরা কি বলি? ইনভার্ট চিনি বলি। এবং ইনভার্ট চিনি কোনটা আমরা জানি? সুক্রোজ, তাই না? সুক্রোজকে ভাঙলে এই দুটো আমরা পাইতেছি, সুক্রোজকে ভাঙলে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাই এক অণু করে, ঠিক আছে না? আচ্ছা, এই যে সুক্রোজ মানে চিনি, চিনির সংকেতটা খুব ভালো করে মুখস্থ করো। এবং সুক্রোজ থেকে আমাদের এক অণু গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাইতে গেলে আমাদেরকে ইউজ করতে হবে কি? ইনভার্টেস, এবং তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে এটা একদম মস্ত করো, ওকে। আচ্ছা, আর যদি হলো আমরা গ্লুকোজ থেকে একদম ইথানল পাইতে চাই, তাহলে আমরা কি ইউজ করব? জাইমেস এনজাইম ইউজ করব, তাই না? ইথানল পাইতে গেলে জাইমেস এনজাইম ইউজ করব, যদিও এটা হচ্ছে আমাদের অন্য অধ্যায়েরও পড়া, বাট এখান থেকে অবশ্যই করতে হবে, ওকে। আসো নিচে আসো। আচ্ছা, দেখো আমাদের কোন ব্যাকটেরিয়াটা ইউজ করি? অ্যাসিডোব্যাক্টর, ঠিক আছে, এটা মনে রাখবা। আর যদি আমরা অন্য উপায় ইউজ করি, তাহলে এখানে আমরা ইউজ করতেছি 35 ডিগ্রি সেলসিয়াস এবং মাইক্রোডার্মা। হ্যাঁ, এটা জাস্ট রিডিং করে নিও, এটাতে এত কিছু নাই, ওকে। এখান থেকে দেখো, এই যে আমি একটু আগে বললাম যে ইথানিক অ্যাসিডের অন্য নাম কি? অন্য নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। আর এটার পিএইচ কিরকম থাকে? 2.3 এর মতো, এই যে। তো গড় পিএইচ এই জন্য ধরে নিছে 2.5। এবং তুমি তো জানো যে পিএইচ যত কম থাকে সেখানে ব্যাকটেরিয়া আক্রমণও কিন্তু তত কম হয়, তাই না? ওকে, আর এখানে কিছু বলার নেই। আরেক হচ্ছে, আমরা আগের প্রথম লেকচারে পড়ছিলাম যে পিকলিং কোনটা, ওই যে আচার, এই পিকলিং এর সাথে কানেক্টেড হচ্ছে কি? আমাদের এই ভিনেগার, তাই না? এই ভিনেগার হচ্ছে পিকলিং এর সাথে কানেক্টেড, ওকে। আসো, ভিনেগারের গুরুত্ব দিয়ে রাখছে, এমনি রিডিং করবা, এখানে আর পড়ার কিছু নাই। এই চারটা অলরেডি তুমি হচ্ছে পরিপাক অধ্যায়ে পড়ছো, তো এটা একটু এমনি জাস্ট রিডিং দিবা, ঠিক আছে, যে তুমি আসলে পরিপাক অধ্যায়টা মনে আছে কিনা, জাস্ট রিডিং রিডিং, আর কিছু না।
তাহলে এই হলো আমাদের চ্যাপ্টার শেষ আলহামদুলিল্লাহ। তো যদি কোনো কনফিউশন থাকে যে এই জায়গাটায় সমস্যা আছে ভাইয়া, কমেন্টে জানাবা বা অন্যান্য লিঙ্ক দেওয়া আছে সেগুলো ট্রাই করবা। ওকে, তো আরেকটু জিনিস বাকি আছে দেওয়া, ওই জিনিসটা আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে আপলোড করে দেবো। ওকে, তো অল দ্য বেস্ট, গুড লাক।